অপরিচিত যুবকের সাথে ফেসবুকে পরিচয়, চাকরি ও বিয়ের অফার পেয়ে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে পালিয়ে এলো 3 বান্ধবী। প্রতারক যুবক কলকাতার বাসিন্দা বলে দাবি করেছে ধৃতরা। জনতার সন্দেহে ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে তাদেরকে জালে তুলেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। একটা ছেলে আর কি ফেসবুকে পরিচয় বলছে নাকি আমাদেরকে জব টব দিবে, তো মাধ্যমে আর কি আসছিলাম। তো আবার নতুন লাগে, তো ওই তো আবার সবকিছু পড়াশোনা করছি, তো আবার সবকিছু জানি জায়গায় হলো। কখন এলি তোরা? কখন এলি? আমরা এখানে আজকে চারটা বাজে এসেছি, আর এখানে আজকে 3 দিন। কোথা থেকে এসেছিস? বাংলাদেশ। বাংলাদেশ থেকে। নাম কি? আমার নাম শাহিনা ইসলাম। আর ওদের নাম? ওর নাম ঐশী। আর আরেকজনের নাম? ওর নাম আচ্ছা, তো তোরা তোরা কি সবাই বান্ধবী নাকি বন্ধু বান্ধব? আমরা দুজন ক্লোজ ফ্রেন্ড। আর ও? একদিনে পরিচয়। আচ্ছা, তো তোদেরকে এখানে তো ধর্মনগর কি করে এলি? বুঝি নাই। ধর্মনগর কি করে এলি? এখানে এখানে কি করে এলি? একটা ছেলের মাধ্যমে বলছে, ঠিক আছে, হ্যাঁ, একটা ছেলের মাধ্যমে বলছে আমি তো পড়াশোনা করে তোর সাথে সাথে করতে আচ্ছা, ঠিক আছে। তো তোদেরকে কোথায় থেকে পুলিশ ধরে এনেছে? আমাদেরকে একটা হোটেল থেকে রুম ভাড়া নেওয়ার জন্য, তো ওইখানে গেছিলাম। কালকে সকালে ট্রেন নাকি আসলো, টিকিট কাটতে কালকে সকালে কোনো টিকিট নাই, বাট ওইখান থেকে আসার পরে বলছি আজকে হোটেলে থাকতে কোনো কালকে সকালে এসে পরে ওইখান থেকে ওইখানে গেছি। পরে বাংলাদেশ কোথায় বাড়ি? বাংলাদেশ ছিল আর যে ছেলেটা এনেছে সে কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান? হ্যাঁ, মানে ইন্ডিয়ার কথা বলে কোথায় এনেছিল প্রথম তোদেরকে? কোথায় প্রথম এনেছিল? ইন্ডিয়াতে কোথায় প্রথম এসেছিলিস? ইন্ডিয়া প্রথম এসেছি, নামটা তো জানি না। হ্যাঁ। আজ আজ সকালে ধর্মনগর এনেছে তোদেরকে? আর সকাল মানে ওইখান থেকে একটা বাসায় ছিলাম, হ্যাঁ। কালকে 8 টাকা পাইছি, তো আজকে সকাল 4টা বাজে আসছে। তো তোদেরকে এখন কখন তোদেরকে ধরেছে? এখানে এখানে ধরে এনেছে? এটা বলছি, ঠিক আছে। আর কি ওর সাথে আমার সম্পর্ক ছিল। কার লগে? ওই কুরবানের সাথে। কুরবান বলছিল যে বিয়ে করবে, এই কথা বলছিল। হ্যাঁ। পরে আবার ও বলতেছে আর কি আসার কথা ছিল না। তো আবার ও বলতেছে যে ফোন দিছে, আমার ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো? আমি বাসায়। কইতেছে যে 2টা মেয়ে আসবে, তো একটা আমার ছোট বোন আর একটা হলো আর তার বান্ধবী। তো তুমি সাইদাবাদ যাও বাসে করে, যায়া তারপরে ওদের সাথে একসাথে হও, একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো। পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সায়দাবাদ থেকে টিকিট কেটে আপনার এসে আসছি, বাড়িহাট পর্যন্ত আসছি। বাড়িহাটের থেকে একজন রিসিভ করছে, তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি। বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি 2-3 ঘন্টা হাঁটায় পরে পার করছে। পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলা দিছে। আরেকজনের হাতে তুলা দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওই যে ত্রিপুরা যে আমলকিটিটা আছে না, ওইখানে আর কি রাখছে 2 দিন। রাখার পরে আজকে আপনি সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠাই দিছে, তারপরে ঠিকানা লেখা দিছে, এইভাবে আসতে বলছে, এইভাবে আসছে। নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল। পরে আবার ও বলতেছে আর কি আসার কথা ছিল না। তো আবার ও বলতেছে যে ফোন দিছে, আমার ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো? আমি বাসায়। কইতেছে যে 2টা মেয়ে আসবে, তো একটা আমার ছোট বোন আর একটা হলো আর তার বান্ধবী। তো তুমি সাইদাবাদ যাও বাসে করে, যায়া তারপরে ওদের সাথে একসাথে হও, একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো। পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সায়দাবাদ থেকে টিকিট কেটে আপনার এসে আসছি, বাড়িহাট পর্যন্ত আসছি। বাড়িহাটের থেকে একজন রিসিভ করছে, তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি। বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি 2-3 ঘন্টা হাঁটায় পরে পার করছে। পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলা দিছে।
আরেকজন হাতে তুইলা দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওই যে ত্রিপুরা যে আমলকিটিটা আছে না ওইখানে আর কি রাখছে 2 দিন রাখার পরে আজকে আপনি সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠাই দিছে, তারপরে ঠিকানা লেখা দিছে, এইভাবে আসতে বলছে, এইভাবে আসছে। ইউজুয়াল বা ইউজুয়াল কথা ছিল অনেক তুলছে। তো ওকে আটক করা হয়েছে, আসলে কি ছিল ঘটনা? অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে 3টা মেয়ে অপরিচিত মেয়ে রেল স্টেশন রুটে ঘোরাঘোরা করতেছে। তো এদের মধ্যে 2জন মাইনর। তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মর থানা থেকে আমার অফিসার জায়গাটা একটু খালি রাখিস আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের শেল্টারের জন্য। তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আইছে। তো আমরা যেহেতু বাংলাদেশি ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং প্রোটেকশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশন সাথে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারভিউশন চলছে। নেক্সট আমরা তারপর বসে থাকাচ্ছি আমরা যারা মাইনর তাদেরকে জুভেনাইল করে এবং যে মহিলা আছে একজন 19 বছর তাকে আমরা আমাদের চিকিৎসা করে আমরা গ্রহণ করি। 3জন কি নাবালিকা? না, 3 জনের মধ্যে 2জন নাবালিকা, একজন। যাদেরকে আপনারা এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকেদের কাছ থেকে আপনারা পেয়েছেন? কোথা থেকে আপনারা তাদের এটা আমি কিন্তু তোমার কাছ থেকে খবর পেয়েছি। তো অ্যাকচুয়ালি খবর পাইছি এটা সত্য, এটা লোকাল মানুষই খবর পেয়েছে না। যতটুকু আমরা শুনতে পেয়েছি যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাগরিকা আর 2জন মুসলিম নাগরিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি এবং এটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন চলছে। তার জন্য তো ইনভেস্টিগেশন কেস নেওয়া, ইনভেস্টিগেশন করা যে আসল উদ্দেশ্যটা কি এটা উদ্যাপনের জন্যই আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চালাইছি। ফেসবুকে থেকে পরিচয় যে ফেসবুকে